আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত। আমি এখন এসেছি এই একটা বোরো ধানের মাঠে। একজন চাষি ভাই উনি নিয়ে এসেছেন, উনি ব্রি ধান 88 জাতের ধানের আবাদ করেছেন। ওনার জমিতে কি সমস্যা সেটা দেখবো এবং চাষি ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নামটা বলেন আর কি সমস্যা, এই সমস্যাটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ফারুক। সমস্যা হলো ওই যে ধান যেগুলা মানে বাইরনির সাথে সাথে ভিতরে ভালো, বাইরনির সাথে সাথে এইগুলা যে কানা সাদা হয়ে যাচ্ছে, খাওয়া খাওয়া হয়ে খাড়া যেতেছে। খাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, একবারে সাদা এবং খানা খানা হয়ে যাচ্ছে একটু একটু সবগুলা। একটু একটু দেখান দেখেন, এরকম। এটা জি। কয়দিন যাবত হইতেছে? এটা তো গত 2 দিন ধরে বাইরেতেছে, 2 দিন ধরে আমি লক্ষ্য করতেছি, তাই আজকে তুইলা নিয়ে দেখাইলাম আসি এক দোকানে। লক্ষ্য করছেন কবে? লক্ষ্য করছি আমি কালকে থেকে। কালকে থেকে। জি, এইখানে আপনি কি জাতের ধান করছেন? আমি 88 করছি আর হীরা 2 করছি। এখন সমস্যাটা কি কোন 88 জাতের মধ্যে? 88 বৃধান 88। 88। 88 তো আরো অনেক কৃষকে করছে এই মাঠে নাকি, না আপনি জি, একাই করছেন? না আরো আছে। ওনাদের জমিতেও কি সেম সমস্যা? ওনাদের সমস্যাও বলছে সেম সমস্যা আছে সেম ওখানে সমস্যাটাই। জি। এই 88 তো গত বছরও করছে। গত বছর কি সমস্যা হয়েছিল? গত বছর আমি করি নাই, আমি বলতে এই এলাকায় করছে না? এই এলাকায় গত বছর করে নাই, গত বছর আগের বছর করছিল, ভালো হয়েছিল। কিন্তু তখন তো এই সমস্যা হয় নাই। না, তখন এই সমস্যা আছে। কতটুকু জমিতে করছেন? আমি করছি 40 শতাংশ জায়গায় আমি করছি। 40%। জি, সব জমির মধ্যে কি অবস্থা? সবকিছু একই সমস্যা। মাত্র ধান বাহির হইতেছে। বাইরে হচ্ছে প্রায় 22% কি 5% এর বাইরেছে মাত্র। অর্থাৎ ধানের যে দুধ অবস্থাটা, এই দুধ অবস্থায় আক্রমণ হইতেছে। হ্যাঁ, আক্রমণ হচ্ছে। এটা পোকার আক্রমণ। ওই যে এটা বলতে যেমন পারি না। খায়া ফেলতেছে এরকম জি, না? আমার সাথে আছেন আমার চাষি উমর ফারুক ভাই। ওনার জমিতে আসছি। ওনার জমিতে আসলে আসছি আমরা। উনি চাষ করছে বৃদা নষ্ট আসি। ওনার 40 শতক জমিতে বৃদা নষ্ট আসি চাষ করছে। চাষ করার ফলে উনি আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি এখানে আসলাম। আসার পরে এসে যে যে বিষয়টা লক্ষ্য করলাম, ওনার এই জমিতে বৃদা নষ্ট আসি যে বের হচ্ছে, বের হওয়ার মুহূর্তে এখন যে অবস্থায় আছে ওনার জমিতে মোটামুটি 1%-এর মতো, 1 থেকে 2% জমি বের হয়েছে। বের হইলে এখন যে সমস্যাটা দেখা যাচ্ছে, ওনার জমিতে ব্লাস্টের সমস্যা দেখা দিছে, সাথে গান্ধী পোকার আক্রমণ আছে। এই দুইটা সমস্যা আপনার জমিতে আসলে দেখা যাইতেছে। এই দুইটা সমস্যার কারণে আপনি আসলে ব্লাস্টের জন্য এবং গান্ধী পোকার এই সমস্যার জন্য দুইটা জিনিস আপনার জমিতে ব্যবহার করবেন। একটা হচ্ছে নাটিবু, এটা আপনার 10 লিটার পানিতে 6 গ্রাম, আর হচ্ছে বেল এক্সপার্ট দিবেন। বেল এক্সপার্ট দিবেন 10 লিটার 5 গ্রাম। এই দুইটা একত্রে মিক্স করে শেষ বিকালে স্প্রে করে দিবেন। এবং যে পর্যায়ে আছে আপনার জমিটা বর্তমানে, এটা যদি শেষ বিকালে আপনি স্প্রে করে দেন তাহলে এটা দ্রুত রিকভার হয়ে যাবে। দিয়ে আপনার আপনি যত তাড়াতাড়ি পারেন এটা দিয়ে দেন, তাহলে দ্রুত এটা রিকভার হয়ে যাবে এখন যে পর্যায়ে আছে। এবং এছাড়াও আমরা আসলে যে বিষয়টা এখন লক্ষ্য করছি, উনি ছাড়াও আরো কৃষক আছে বৃদা নষ্ট আসিটা আসলে আমরা এরকম হওয়ার কথা না। আমরা বিগত বছরগুলোতে বৃদা নষ্ট আসিতে এরকম ব্লাস্টের সমস্যা দেখা যায় নাই, কিন্তু এই বছর আরো যে জমিগুলা বের হচ্ছে, এখন প্রায় বের হওয়ার পর্যায়ে আছে, এই অনেক জমিতেই এরকম এই সমস্যা ব্লাস্টের সমস্যা দেখা দিচ্ছে। তো সকল কৃষক ভাইদেরকে পরামর্শ, এই ব্লাস্টের সমস্যার জন্য আপনারা নাটিভ অথবা ট্রুপার ব্যবহার করেন। নাটিভোটা 10 লিটার পানিতে 6 গ্রাম ব্যবহার করবেন। যে 10 লিটার পানিতে 6 গ্রাম শেষ বিকালে স্প্রে করে দিলে ইনশাল্লাহ এই সমস্যাটা রিকভার হয়ে যাবে।